নমস্কার। আধার কার্ড সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কি করে আপনাদের আধার কার্ডের পিভিসি কার্ড অর্থাৎ ডিজিটাল আধার কার্ডটি আপনাদের বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে আপনারা কি করে সেই আধার কার্ডটি অর্ডার করবেন বা পিভিসি কার্ডটি অর্ডার করবেন। তার সম্পূর্ণ বিস্তারিত বিবরণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে ওয়েবসাইটটিতে বর্তমানে আছি, আধার আধার কার্ডের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে কি করে আসবেন আপনারা এর আগে আমি ভিডিও পাবলিশ করে দিয়েছি অবশ্যই। সেই ভিডিওটি দেখে নেবেন আপনারা। প্রয়োজনে আমি ডেসক্রিপশনে আপনারা সেই ভিডিও আমরা পোস্ট করে দেব। তো আপনারা দেখুন এই ভিডিওতে যে আমি লগইন করে কি করে সেই পিভিসি কার্ড অর্ডারে যাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আধার কার্ডে যে ড্যাশবোর্ডে যে লগইন অপশন আঙুলের ছাপের নিচে, এখানে আমি লগইনে ক্লিক করব। এই জায়গাতে যে অপশনটা দেখতে পাচ্ছেন লগইন, এখানে ক্লিক করছি। ক্লিক করলে পরে দেখুন কি আসছে। এখানে বলছে আধার কার্ডের নাম্বার ইনপুট করতে বলছে এবং ক্যাপচাটা ইনপুট করতে বলছে। আমি আধার কার্ডে এখানে নাম্বারটা ইনপুট করব আর এখানে ক্যাপচাটা ইনপুট করব। এই জায়গাতে উপরে আধার কার্ডের নাম্বার, তারপর লগইন উইথ ওটিপিতে ক্লিক করব। এই তিনটা জিনিস আমি করে অর্থাৎ এখানে আধার নাম্বার এবং ক্যাপচাটা ইনপুট করে ভিডিওটা রিজিউম করছি আমি। দেখুন আমি আধার কার্ডের নাম্বার ইনপুট করে দিচ্ছি, আপনারা এটা দেখতে পারবেন না, আমি ব্লার করে রাখবো। এবার লগইন উইথ ওটিপিতে ক্লিক করছি। ক্লিক করে দিলাম। এবার ওটিপিটা আসলে আমি ওটিপিটা ইনপুট করছি। ওটিপিটা ইনপুট করে দিয়েছি। এবার আপনারা যে লগইন বাটন দেখতে পাচ্ছেন, লগইন অপশন, এখানে লগইন অপশনে ক্লিক করবেন আপনারা। লগইন অপশনে ক্লিক করছি। দেখুন আমি ড্যাশবোর্ডে আধারের যে ভিতরে পোর্টালের সেটা ঢুকে গেছি। এবার আপনাদের সামনে যে অপশনগুলো অ্যাভেলেবেল আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা আধার অ্যাড্রেস আপডেট, এটা আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি। ডাউনলোড আধার, সেটাও আপনাদেরকে দেখিয়েছি আমি। এবার ৩ নম্বর অপশন যেটা আছে, আধার অর্ডার আধার পিভিসি কার্ড, এই অপশনটা আপনাদের দেখে যেতে হবে। আমি এটাও আপনাদের ভিডিওতে দেখিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডকুমেন্ট আপডেট অবশ্যই, আবার বলছি, যাদের ডকুমেন্ট আপডেট করা নেই, এই যে টাইমলাইন দিয়ে দিয়েছে, এই টাইমলাইনের মধ্যে অবশ্যই আপনারা ডকুমেন্টে আপডেট করে নিন এবং সেটা ফ্রি অফ কস্টেই হবে। এরপরে যখন ডকুমেন্টটা পেরিয়ে যাবে তখন কিন্তু ফ্রি অফ কস্ট আর করতে পারবেন না। এর পরের কোনো ভিডিওতে আমি দেখাবো ব্যাংক সিডিং স্ট্যাটাস কি আছে, কোন কোন ব্যাংকে আপনার সিডিং করা আছে সেটা দেখাবো। ভার্চুয়াল আইডি কি করে জেনারেট করবেন সেটাও দেখাবো আমি। আপনাদের আধার কার্ডের বায়োমেট্রিক লক আপনারা কি করে করবেন সেটাও দেখাবো। তো আজকে একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব নয়। আমি আপনাদেরকে এখানে অর্ডার আধার পিভিসি কার্ড কি করে করতে হয় এই ভিডিওতে সেটা বিস্তারিত আলোচনা করছি। এবার এখানে আমি ক্লিক করছি। ক্লিক করতেই এখানে দেখতে পাচ্ছেন আমি নিচের অপশনটা ব্লার করে রাখবো। আপনার এখানে ছবি দেখাবে, সম্পূর্ণ ডিটেলস সহ ছবিটা দেখাবে। আপনারা নিচে স্ক্রল করলে হয়তো সম্পূর্ণ জিনিস দেখতে পাবেন। এবার এখানে দেখুন যে 50 টাকাটা চার্জ কাটবে এরা বলেছে, সেই চার্জটা আপনাকে কিন্তু পে করতে হবে। তো এখানে বলেছে এই আধার কার্ডের চিপ বেস আধার কার্ড থাকবে, অর্থাৎ এখানে একটা চিপ লাগানো থাকবে। এখানে দেখতে পাচ্ছেন একটা ছবি এবং উপরে কোনো একটা জায়গাতে চিপ লাগানো থাকবে। তো যাই হোক, এটা পিভিসি কার্ড এবং অরিজিনাল কার্ড। আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করছি। সম্পূর্ণ যদি আমার ঠিক থাকে বা আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে, আপনারা এখানে নেক্সট বাটনে ক্লিক করুন। আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করছি, আমার সব কিছু ঠিকঠাক আছে। এটা আমি ডেমো অ্যাপ্লিকেশন করছি, কারণ এর অলরেডি আধার কার্ড আছে। আমি আধার কার্ডটা অর্ডার করব না, আমি লাস্ট মুভমেন্টে গিয়ে জাস্ট ওটাকে ছেড়ে দেব। নেক্সট করছি। এবার দেখুন পেমেন্ট গেটওয়ে চাইছে। এখানে একটাই পেমেন্ট গেটওয়ে দেওয়া আছে, আপনারা এখানে এই পেমেন্ট গেটওয়েকে চুজ করতে পারেন। এছাড়া অন্য কোনো পেমেন্ট গেটওয়ে এখানে ইনপুট করা নেই, অর্থাৎ অন্য কোনো ওয়ে আপনাদের নেওয়ারও উপায় নেই। এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। আই অ্যাকসেপ্টে ক্লিক করে দিচ্ছি আমি এখানে। এবার দেখুন মেক পেমেন্ট অপশনটি চলে আসলো, এখানে আপনাদের 50 টাকাটা কাটাতে হবে। আমি এখানে মেক পেমেন্ট করে দিলাম। এবার দেখুন পেমেন্টের পেজটা চলে এসছে, আপনাদের পুরনো পেমেন্ট পেজ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পে উইথ মাস্টার কার্ড, পে উইথ ভীম ইউপিআই, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউপিআই করতে পারেন, গুগল পে, ফোনপে, ভীম কার্ড দিয়ে করতে পারেন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ওয়ালেট দিয়ে করতে পারেন, স্ক্যান অ্যান্ড পে, যেটা আমি সবচেয়ে বেশি প্রেফার করি। স্ক্যান এই অপশনে ক্লিক করলে পরে আপনাদের স্ক্যানারটা চলে আসবে।
নেট ব্যাংকিং দিয়ে করতে পারেন। তো আপনাদের যেটা খুশি সেটা কিন্তু করতে পারেন। আমি যেহেতু পেমেন্টটা করব না, আপনারা পেমেন্টটা করলে কিন্তু আপনাদের সঙ্গে, সঙ্গে মোবাইলে এসএমএস চলে আসবে এবং রিসিপ্টটিও সঙ্গে, সঙ্গে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আপনারা অবশ্যই আশা করছি এই ভিডিও দেখে আপনাদের নিজের কাজটি নিজেরাই করতে পারবেন। আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমি এটা টার্মিনেট করে দিচ্ছি। কারণ আমার পিভিসি কার্ডের দরকার নেই এটা। এর অলরেডি পিভিসি কার্ড আছে। আমি গো টু ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো ড্যাশবোর্ডে এলে পরে দেখুন এখানে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমার পেমেন্টের এখানে এসে থেমে আছে। তো অতএব আমি এটার দরকার নেই পিভিসি কার্ডের। ওই জন্য থেমে আছে। এর আগে একটা অ্যাপ্লিকেশন করেছিলাম ডকুমেন্ট আপডেট, সেটাও দেখতে পাচ্ছেন ড্রাফটে আছে। আমি এটা কেটে দিচ্ছি। এটাও দরকার নেই, কেটে দিলাম। এটাও কেটে দিচ্ছি। আপনারা চাইলে এটা কেটে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এটা পেমেন্ট অটোমেটিক ডিসলাইন হয়ে যাবে। আপনাদের কাছে অনুরোধ, যদি আপনারা ভিডিওটি প্রথমবার দেখে থাকেন অবশ্যই আমার ভিডিওটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।